গোপন পাপ আপনার ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়, চেহারার গ্লোরি নষ্ট করে দেয়, এবং গোপন পাপ একজন ব্যক্তিকে দুনিয়াতে তো ধ্বংস করে আখেরাতে শেষ করে দেয়। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, কিয়ামতের দিন একদল লোক তারা আসবে, আমি এদেরকে চিনি, এদের চেহারা দেখলে আমি এখনো বলে দিতে পারবো, এরা কিয়ামতের দিন আসবে এত ভালো আমল নিয়ে, জিবালি তিহামা তাবিদা, তিহামা যে বিশাল একটা প্রান্তর, এই প্রান্তরে যে বিশাল বিশাল পাহাড় আছে না, এই পাহাড়ের মতো ব্যাপক পরিমাণ আমল নিয়ে তারা আসবে কিয়ামতের দিন। কিন্তু ফায়াজআলুহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা এই আমলগুলোকে তুলার মতো, ধুলার মতো, ধুলি করার মতো উড়িয়ে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহুম লানা ইয়া রাসূলুল্লাহ হাত্তা লা নাকুনা মিনহুম, ইয়া রাসূলুল্লাহ এরা কারা একটু বলেন, যেন আমরা তাদের মতো না হয়ে যাই। এত আমল করব কিন্তু এগুলো আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দেবেন, আমরা যেন তাদের মতো না হই। কারা এরা? রাসূল বলেন আলা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জালদাতিকুম, ওরা তোমাদেরই ভাই, তোমাদেরই পরিচিত, তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের কাজিনস, তোমাদের কালিগস, তারা তোমাদের পরিচিত। কিন্তু এরা প্রকাশ্যে ভালো কাজ করত, কিন্তু যখনই তারা আলাদা হয়ে যেত, গোপন হয়ে যেত, তার রুম বন্ধ, তার চিপার মধ্যে কম্পিউটারটা রেখে দিছে, বাসার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ছে, নীল আলো তার মোবাইলে জ্বলে উঠেছে, কেউ নাই, তখন হঠাৎ করে কেউ নাই, ওকে, তখন স্ক্রল ডাউন করা শুরু করে দিয়েছে, এনতাহাকু মাহারেম আল্লাহ, তখন হারাম কাজগুলো তারা করে বেড়াতো। সব কিছু রেকর্ড হচ্ছে। গোপন গুনাহ, এগুলো থেকে নিজকে দূরে রাখতে হবে। গোপন গুনাহ, একদল লোক এত মুত্তাকি যে রমাদানে ঘুষের টাকা ধরে না, ওরা এই যে ড্রয়ারটা টাই না দেয়, এখানে রাখো, এটা আমি রমাদান রোজা রাখছি না, এখানে ধরতে পারবো না আমি, এরকম মুত্তাকি দিকে আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ করবেন। এত এই জাতীয় মুত্তাকি দরকার নাই, ভিতর থেকে আল্লাহকে পছন্দ করুন, আল্লাহকে ভালোবাসুন। আল্লাহ যেমন আপনাকে চোজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান যে আপনি সত্যিকার অর্থে চোজেন পিপল এর যোগ্যতা রাখেন। হারাম নিষিদ্ধ কাজ, গোপন নিষিদ্ধ কাজ থেকে নিজকে দূরে রাখুন। গোপন যদি আল্লাহর কসম, গোপন নিষিদ্ধ কাজ থেকে যদি আপনার নিজকে আপনি দূরে রাখতে পারেন, কেউ দেখছে না আপনাকে, কেবল আপনার রব দেখছে, তখন যদি আপনি কিছু ইবাদত করতে পারেন, 2 রাকাত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে হাত তোলেন, কেউ দেখছে না, আপনার মনে হবে দুনিয়াতে আপনার জন্য জান্নাত, আখেরাতেও জান্নাত আছে, এই দুনিয়াটা আপনার কাছে জান্নাত মনে হবে। আর এটা থেকে নিজকে বঞ্চিত করবেন না, জান্নাতে ফিল থেকে নিজকে বঞ্চিত করবেন না। শরীর কেবল সুখের জায়গা না, অন্তর সুখের জায়গা। মূল সুখের জায়গা কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মূল সুখের জায়গা হলো অন্তর, শরীর না। দেখেন না ডোনাল্ড ট্রাম্প ওভাল হাউসে পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় আছে, এরপর ওর রাতের ঘুম হয় না, পিল খেয়ে ঘুমান লাগে। আর ওই রাস্তায় দেখবেন ফুটপাতে একদল লোক ওরা ঘুমায়, শান্তিতে ঘুমায়। ফিল এটা শরীরের ইস্যু না, এটা ফিজিক্যাল জিনিস না, এটা ফিজিওলজিক্যাল, এটা স্পিরিচুয়াল, এটা সাইকোলজিক্যাল। নিজের অন্তরকে এইরকম ফিল দেয়া, এটা আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব। জাযাকুমুল্লাহ খায়র মোহাম্মদ ভাই, আমাকে এই সম্মানটুকু দেওয়ার জন্যে, যে ইউ ইনভাইটেড মি। এখানে যারাই আছেন, আমি একটু মানে শিক্ষকদের একটা চরিত্র থাকে, চরিত্র হলো কি একটু ধমকানো। আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন তো নাকি? ইনশাআল্লাহ মাফ করে দেন প্লিজ। একটু ইয়ে করেছে, নাহলে অ্যাটেনশনটা আমি রাখতে পারতাম, আমি দেখছি তো, বুঝতে পেরেছি, আর এখন হলো ঘুমের সময়। এই কারণে আপনাদেরকে একটু প্রথমেই 2-1 কথাবার্তা বলে নিয়েছি। বেসিক্যালি আমি আমার স্টুডেন্টদের সাথেও এত এরকম মানে রাফ টাফ আচরণ কখনই করি না, আপনার সাথেও করার চেষ্টা করিনি, কিন্তু অ্যাটেনশনটা নেওয়ার জন্য এটা হলো একটা হেকমা, স্ট্র্যাটেজি। এটা হলো একটা এক ধরনের, এক একজনের একটা বৈশিষ্ট্য থাকে না, যেমন আমার এটা একটা বৈশিষ্ট্য। কোথাও হলো তোমার ধরেন আমি সবাইকে দাঁড়া করাইতাম, আপনার সিনিয়র দিকে, আদারওয়াইজ স্টুডেন্ট হলে সবাইকে দাঁড়া করাতাম, বলতাম যে 1 মিনিট একটু ব্যায়াম করো। এটা একটা অ্যাটেনশন নেওয়ার জন্য কিছু সিস্টেম আর কি, এটাকে বলে আইস ব্রেকিং। তো জাযাকুমুল্লাহ খায়ের, আমি খুবই সম্মানিত ফিল করছি এখানে এসে, আর আপনাদের সাথে কথা বলে। আপনার খুবই প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, প্রজ্ঞাবান মানুষ, আপনার সামনে কথা বলা একটা স্পর্ধা। অনেক ভুল মানুষ করে, আমি মানুষ হিসেবে ভুল যদি বলেও থাকি, সেটা আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি কেবল আপনাদেরকে অনুরোধ করব, আমি একবার ভিতর থেকে চাই, বিশ্বাস করুন, ভিতর থেকে চাই আপনার সবাই জান্নাতি এবং ভালো মানুষ হয়ে যান। আমরা যেন কোনো এক সময় যদি আবার এখানে আসি, তাহলে আমরা যেন এসে দেখি যে কিছু মানুষ এখানে সত্যি করতে আল্লাহর ওলি, সত্যি করতে আল্লাহর ওলি, তারা যদি আল্লাহর কাছে হাত তোলে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতগুলোকে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। ওর হাত আমি ফিরিয়ে দেব, ও আমার কাছে যা চেয়েছে আমি তা দেবই দেব। এইরকম কিছু মানুষে নিজেকে রূপান্তরিত করে, এটা আপনার প্রতি জাস্টিস, এটা আপনার প্রতি ইহসান, এটা আপনার মর্যাদা আপনি নিজেই বাড়ানো। চলুন না আল্লাহর কাছে এলিট হই,
চলুন না আল্লাহর কাছে সম্মান আমাদের বাড়াই, মর্যাদা বাড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে তার চোজেন পিপলদের অন্তর্ভুক্ত তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।